হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আগের থেকে যারা আমার ব্লগ দেখো তারা জানো যে বাই প্রফেশন আমি কিন্তু একজন নার্স। তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা জেনে নাও। আজকের ব্লগটাতে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার যখন নাইট শিফট থাকে, নাইট শিফটে যাওয়ার আগে আমি আমার রুমে কি করি। তো প্রথমেই তোমরা দেখতে পেলে আমি ঘুম থেকে উঠলাম, জানালাগুলো বন্ধ করলাম, লাইটগুলো জ্বলালাম, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নেব। তো এক এক দিন কিন্তু এক এক রকমভাবে কাটে আমার সন্ধ্যেটা, যেহেতু আমার শিফটিং ডিউটি থাকে, কখনো মর্নিং, কখনো ইভিনিং, কখনো নাইট। তো আজ রয়েছে আমার নাইট শিফট। তো নাইট শিফটে যাওয়ার আগেই কী করলাম সেগুলোই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করার পর আমি নিজে পরিষ্কার হয়ে নিচ্ছি। এরপর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম সব দিকে, সুন্দর একটা গন্ধওয়ালা ধূপকাঠি। তবে আমার ওই স্যান্ডেলের ধূপকাঠিটা বেশি পছন্দের। এরপর নিজে একটু হেয়ার কেয়ার করে নিচ্ছি, স্কিন কেয়ার করে নিচ্ছি, এটা তো মাস্ট করতেই হবে, কারণ সারা রাতের ব্যাপার। আর হসপিটালে আসার পরে কিন্তু স্কিন কেয়ার করার মতন কোনো সময় পাওয়া যায় না, কারণ এক এক দিন এক এক রকম শিফট যায়। তো নাইটে আমি যে ক্রিমটা ইউজ করি সেটা কিন্তু আমি বাড়ির থেকেই লাগিয়ে আসি। আর রাস্তায় যেহেতু অনেকটা ধুলো বালি, তো ওইভাবেই মর্নিং পর্যন্ত কেটে যায়। তারপর মর্নিংয়ে আবার হসপিটালে ফ্রেশ হই হালকা করে, মানে ব্রাশ করলাম, ওই ফেসটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, এরকমই। তো সন্ধ্যাবেলা আজকে ভাবলাম যে চা খেয়ে বেরোবো। খুব কম দিনই আমি সন্ধ্যাবেলা চা খেয়ে বেরোই, বেশিরভাগ টাইম আমি হসপিটালে পৌঁছানোর পর কিন্তু চা খাই। তো বাড়িতে আজকে চা খেলাম। তো খাওয়ার আগে বিস্কিটগুলো ভালো করে কৌটাতে ঢুকিয়ে রাখলাম, কারণ কি বাইরে রাখলে ড্যাম হয়ে যায়। তো দেখো আমি এখানে চা বানাচ্ছি, আমার কিন্তু সুগার ধরা পড়েছে গাইস। সেজন্য কিন্তু চিনির পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে আগের থেকে। আর আগে এত বেশি মিষ্টি খেতাম, আর সব সময় কিন্তু আমার ঘরে লাড্ডু থাকতো। তো যাই হোক, এই সুগারের কারণে এখন মিষ্টি ফিষ্টি খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, অনেকদিন পর দুধ চা খাচ্ছি। তো দেখো এখানে দুধ চাটা বানিয়ে নিলাম। তো প্রথমে প্রসেসটা আমার একদমই ভুল ছিল, মানে পাউডারটা আমি চায়ের মধ্যে দিয়েছিলাম, তো চাটা পাউডারটা গুটি গুটি হয়ে গেছিলো। তারপর কাপে গুলিয়ে আমি দিয়ে দিলাম। অনেক দিন ধরে পাউডার দুধের চা কিন্তু খাওয়া হয়নি আমার। আর এভরিডে এই দুধের প্যাকেটটা আমার ভীষণ পছন্দের। অনেকে তো আমুল দুধের চাটা খেতে বেশি পছন্দ করে, তবে আমি চা খেলে এভরিডে দুধ পাউডারের চাটাই বেশি খাই। খাওয়া দাওয়ার পর আমি সুন্দরভাবে রেডি হয়ে নেব। বাড়ির থেকে ইউনিফর্মটা পরে আসছি। যখন আমি লোকাল বাসে আসি তখন কিন্তু অন্য ড্রেস পরে আসি, কারণ কি এই ইউনিফর্ম পরে আমার এদিক সেদিক যেতে একটু অসুবিধা মনে হয়। আর এটা আমাদের অ্যালাউ নেই বাইরে পরে যাওয়া আমাদের ইউনিফর্মটাকে। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর নেহার উপর সমস্ত দায়িত্ব দিয়ে আসলাম বাড়ির, কারণ রাতের দায়িত্বটা ও সামলাবে বাড়িতে। তো দেখো বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। তো কেমন লাগলো ব্লগটা জানিও। বাই বাই।